হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তবে কি করে বলি বলো তো, বেশ ভালো আছি। যা ঠান্ডা পড়েছে কি বলবো, মানে 1 জানুয়ারির পর থেকেই প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে একটু কমেন্ট করে জানিও তো। বাইরে এত কুয়াশা, আর সন্ধ্যার থেকে তো মানে থাকাই যায় না বাইরে, এতটা ঠান্ডাগুলো মনে হয় যেন হাড়ের ভেতর থেকে ঢুকে যাচ্ছে। তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি, সকালে বলতে ওই ধরো 6:30 পৌনে 7টা নাগাদ উঠেছিলাম। বাইরে এসে দেখি বেশ কুয়াশা, যেন কি আর করবো, কুড়েমি করে বসে থাকলে তো হবে না, তাই একটু কাজ শুরু করে দিচ্ছি। তো চলো তোমরাও একটু ভিডিওটা আমার কন্টিনিউ করতে থাকো। এই যে এদিকে তো দেখলে ঘুম থেকে উঠে গেছি, তো দরজায় জলের ছিটাটা দিয়ে নিচ্ছি। কারা কারা এরকম করে সকালবেলা ঘুম থেকে উঠে দরজায় জলের ছিটা দিয়ে প্রণাম করো বলো তো? এটা কিন্তু আমার মায়ের কাছ থেকেই শেখা। সকালবেলায় ঘরে ঝাড়ু দেওয়ার আগে নাকি এইভাবে জলের ছিটা দিয়ে প্রণাম করে নিতে হয়। তো যাই হোক, সবার আগে তো এটাই থাকে বলো, বাসি বিছানা, বাসি ঘর ঝাড় দেওয়া, এটার থেকেই শুরু করতে হয়। যেহেতু আমি সব সময় চেষ্টা করি যে সকালবেলায় ভিডিওটা শ্যুট করার। কেন বলো, মা চলে গেলে না ছেলেটা বড্ড বিরক্ত করে, আমি পেরে উঠি না, আমার পেছন পেছন এতটা ঘুরঘুর করে কি আর বলবো। তো দেখো যা ঠান্ডা বাইরে, ছেলেটাকে আর বার করিনি, ওকে মোবাইল দিয়ে ওখানেই আমি বসিয়ে রেখেছি। আর এদিকে আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। প্রথম কয়েকদিন টুপি পরিনি বলে জানো খুব ঠান্ডা লেগেছে কানে, এত ঠান্ডা, গলা ব্যথা। আর মানে গলার যে পেছন দিকটা, এই মানে সাইডে, পেছন বলছি কেন, সাইডের দিকটাও না বেশ ব্যথা, মানে জল খেতে গেলে ব্যথা করে, খাবার খেতে গেলে ব্যথা করে। তাই মা খুব বকাবকি করছিল যে টুপিটা পরে কাজ করলেই তো হয়। তবে এই টুপি, সোয়েটার, প্যান্ট এগুলো পরে না কাজ করতে বড্ড অসুবিধা হয় জানো, জলে ভিজে যায়, বারবার করে হাতার দিক থেকেই নিচে নেমে আসে। এগুলো করতে থাকলে কাজের সময় দেরিও হয়ে যায়, আর ভিজে গেলে অস্বস্তিও বোধ হয়। এই জন্যই সমস্ত কিছু খুলে আমি কাজবাজ করি, মানে ধরো সোয়েটার, প্যান্ট এগুলোর কথাই বলছিলাম আর কি। তো যাই হোক, কী আর করা যাবে। ওইদিকে আমি উঠোনটা ঝাড় দিয়ে প্রায় বেলা তখন ওই ধরো 7:30 মতন বাজছে, তাই ভাবলাম যে ছেলেটাকে একটু দুধ খাইয়ে নিই, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। ছেলেটাকে দুধ খাইয়ে তারপরে আর বাদবাকি যা কাজ আছে সেগুলো করবো। কি করব, কিচ্ছু করার নেই, এত ঠান্ডা বাইরে। কার্টুন না দেখতে দিলে বাইরে দিয়ে খেলে বেড়াবে। আর দুদিন আগে যা ঠান্ডা লেগেছিল কোনো রকমে সারিয়েছি। তো যাই হোক, চলো ওকে দুধটা খাইয়ে দিই। এই সোনা, দেখেছো ডাকলে বড়, বাবা আমার সোনা ডাক শুনেছে নাকি? দেখি আরেকবার তাকাও। দুধুন খাবে না? এই দেখো, এই দেখো, দুধুন খাবে না, দুধুন খাবে না। আচ্ছা চলো ছেলেটাকে খাইয়ে দিই আর কি। কি হলো, কি হলো বাবা? চলো। দেখলে কার্টুনে হয়তো কোনো সমস্যা হয়েছে, এই জন্য এত পরিমাণে রেগে গেল। মানে কার্টুন দেখার বড্ড নেশা হয়ে গেছে। কি করব বলো, কোনো উপায় পাচ্ছি না। তোমরা যদি কোনো উপায় জানো একটু বলো তো। একা ঘরে না মানে সামলাতে গেলে একটু তো কোনোভাবে ওকে বিজি রাখতেই হবে, না হলে আমার সঙ্গে সঙ্গে চলে আসবে, আমার পেছন পেছন জল ঘাটবে, একটা কাজও ঠিক মতন করে করতে দেবে না। বাধ্য হয়েই আমার এই কাজটা করতে হয়। তাও চেষ্টা করি যতটা সম্ভব ওকে মোবাইল থেকে দূরে রাখার। তো চলো, ওদিকে এত গরম লাগছিল বলে টুপিটা খুলেই ফেললাম। যাই হোক, এদিকে আমি মানে বাসি ঘরটা একটু মুছে নিলাম। ঘর বলতে শুধু বারান্দাটা আর এই সিঁড়িটাই মোছা হয় আপাতত, পরে বেলার দিকে ঘরগুলো মোছা হবে। আর এদিকটায় ঝাড় দেওয়া হয় না, একটু বেলা করে মানে কাজবাজ একটু সেরে এসে তারপরে রাস্তাটায় একটু জলের ছিটা দিয়ে রাখছি, পরে ঝাড় দেবো, মানে জলটা বসে গেলে, নাহলে এত ধুলো, শীতকাল তো। কাজ কমপ্লিট, তারপরে চা করে আরামসে চা বসো। তো চলো তোমরাও দেখতে থাকো আর আমিও ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। সকালবেলা ঘুম থেকে উঠেই মাথায় না একটা বড্ড প্রেশার থাকে, কি করে ভিডিও শ্যুট করব, যা ঠান্ডা পড়েছে। আর ছেলেটাও না সেই 7 সকালে ঘুম থেকে ওঠে, 5টা পৌনে 5টা এরকম সময় ঘুম থেকে ওঠে। আর সন্ধ্যা হলেই মানে দুপুরবেলায় যে ঘুম পারবো, আর ঘুম থেকে কিছুতেই উঠবে না। আর এই যে দেখছো 1 হাঁড়ি জল, এরকম 3 হাঁড়ি জল আমাদের মানে 3 জনের প্রতিদিন লাগে। মানে ঠান্ডা পড়েছে, আর যেহেতু গিজারের ব্যবস্থা নেই, তো জল গরম করে তো স্নান করতেই হবে। আর সব থেকে বড় কথা, আমাদের টাইম কলের জলটা না এত পরিমাণে ঠান্ডা, মানে হাত দিলে হাত পুরো কেটে যায়। আর গরমের সময় তেমনি গরম। তো এদিকে বাসনগুলো ছিল, বাসনগুলো ধুয়ে একবারে ব্রাশ করে নেব, যার জন্য আমি সব শেষে না বাসনগুলোই মাজি, কারণ এঁঠো বাসন তো আগে ধরতে ভালো লাগে না। আপাতত সমস্ত কাজ সেরে এবার বাসনগুলো ধুয়ে নিলাম। আর এদিকে দেখো আমার মাছ ছিল, মানে কালকের কয়েক পিস মাছ আছে, 3-4 পিস। সেই মাছটাকে আমি আগের থেকে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, নাহলে ঠান্ডায় না হাত দেওয়া যায় না রান্নার সময়। আর চালটাকে একটু ভিজিয়ে রাখছি, চালটা ভিজিয়ে রাখলে না কি হয় যেন ভাতটা বেশ ঝরা ঝরা টাইপের হয়, আর মানে বেশ একটু লম্বাটে টাইপের হয়। তাই রান্না করার 1-1.5 ঘন্টা আগে চালটাকে আমি ভিজিয়ে রাখি।
আর তাড়াতাড়িও হয়ে যায়, সব দিক থেকেই সুবিধা, কি বলো? তো এই দেখো, এই একটা প্রতিদিনের ঝামেলা। এইখানটায় বাসন মাজতে গেলে প্রতিদিন ধুতে হয়। একটু এঁঠো থাকলে পরে, যেহেতু এখান থেকে রান্নাঘর থেকে বেরিয়ে সবসময় যাওয়া আসা হয়, এঁঠো থাকলে ভালো লাগে না, একটু ঘেন্না করে, যার জন্য কী করি, ওখানটায় ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিতে হয়। আর এই যে দেখছো, আমার সমস্ত কাজ হয়ে গেছে, এবার একটু রিল্যাক্সে ব্রাশ করে নেবো। ব্রাশটা আমার একটু ধীরে সুস্থেই করতে হয়, তাই মাকে সমস্ত কাজটার দায়িত্ব দিয়ে আসি। সমস্ত কাজ বলতে মাকে দিয়েছি চা করার দায়িত্ব। এই দায়িত্বটা শুধু মারই, কেন বলো তো? কারণ মা তো সেইভাবে কাজকর্ম করতে পারে না, ব্যথা বিশেষ শরীর, আমি আছি আর মা কেন করবে বলো? তবুও টুকটাক যতটা পারে মা করে দেয়। আর এদিকে দেখো, আমার ব্রাশ করা প্রায় কমপ্লিট, তাই মাকে বললাম, মা চা বসিয়েছো? মা বলছে হ্যাঁ বসিয়েছি। আর এইদিকে একটা ঘটনা ঘটেছে, এই যে দেখছো জানলাটা, কালকে সারা রাত জানলাটা খোলা ছিল, ভোরবেলায় উঠে দেখি যে হাওয়া লাগছে কানে। মানে ভাবো তাহলে কীরকম ঠান্ডা হাওয়া দিচ্ছিল বাইরে। তারপরে তাকিয়ে দেখি পেছনের দিকে যে জানলাটা খোলা। বাপরে, এমনি তো আমার জানলার পাশে শুতে না খুব ভয় করে, জানো না? মানে এতটা ভয় করে কি বলবো। গরম হলেও আমি এখানে থাকি বা শ্বশুরবাড়ি, আমার বরকে বলি জানলা খুলে কিন্তু শোবে না। আর আমি জানলা খোলা থাকলেও আমি এমন সাইডে শুই যেখানে যেন জানলা না থাকে। আমার প্রচুর ভয় করে জানলার দিক থেকে বাইরের দিকে দেখলে পরে। তো এদিকে দেখলে এই যে ছেলের সাথে একটু দুষ্টুমি করছি, আর এদিকে চা খেয়ে নিচ্ছি। সকালবেলা চাটা একটা মানে শীতকালে একটা আলাদাই মজা, কি বলো? তবে আমি তো চা খেতে বড্ড ভালোবাসি, গরমকাল হোক শীতকাল, চাটা আমি বেশ মজা করেই খাই। আর এদিকে ছেলের সাথে একটু খুনসুটিও করে নিলাম। ছেলেটাকে একটু বকেছিলাম, তো কি বলুন তো, প্যান্ট জামা কিছুই পরবে না, টুপি তো পরতেই চায় না, তাই একটু আদর করে নিচ্ছিলাম আর কি। কি আর করা যাবে, একটু না বকলে কথাটাও শোনে না, জানো না? এই ঠান্ডার মধ্যে যদি প্যান্ট সোয়েটার এগুলো না পরে তাহলে কী করে চলবে বলুন তো? ঠান্ডা লেগে যাবে। যাই হোক, সমস্ত বাচ্চারাই মনে হয় এরকমই হয়, জামা কাপড়ের প্রতি তাদের বড্ড একটা অ্যালার্জি থেকে যায়। তো ছেলেটার সাথে এদিকে শয়তানি করে ওদিকে আবার একটু রান্না করতে যাব, কারণ তাড়াতাড়ি রান্না করে আবার যাব একটু ব্যাংকের দিকে, একটু ব্যাংকে কাজ আছে। তো ব্যাংকে গেছিলাম বলে সে ভিডিওটা না তখন আর কন্টিনিউ করতে পারিনি, আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই সন্ধ্যার সময় ভিডিওটা আবার স্টার্ট করলাম। এই দেখো, মা তখন বাজার করে নিয়ে এসছে 2 ব্যাগ বাজার, এদিকে একটা ওদিকে একটা। আর কোথা থেকে এনেছে বলছি, তার আগে যে দেখাচ্ছি, দেখো এটা কি তোমরা চেনো? এটাকে কিন্তু দিলখুশ বলে আমাদের এখানে, আর তোমাদের ওখানে কি বলে সেটা কিন্তু আমাকে জানিও। খেতে কিন্তু মিষ্টি হয়, তবে এটা গরম গরম খেতে বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে না মিষ্টি একটু বেশিই লাগে। আর ঠান্ডা হয়ে গেছিলো কারণ অনেকক্ষণ ধরে নিয়ে এসছে। তবু চলো কি করা যাবে, এনেছে যখন খেতে হবে। ছোটো পাউচটাই এনেছে, এটা মনে হয় যত সম্ভব ওই 10 টাকা মতন হবে। তো কারা কারা খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও, আর তোমাদের ওখানে এটাকে কি বলে সেটাও জানিও। আর এদিকে দেখো, আমার ছেলেটা ঘুমোচ্ছে। ওই যে বললাম দুপুরবেলা ঘুম পাড়িয়েছিলাম, দিব্যি কিন্তু ঘুমোচ্ছে। দুপুরবেলা ব্যাংকের থেকে এসে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন একটু দুধ খাইয়ে দিয়েছিলাম 7টা সাড়ে 7টা, আবার ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠে পরে আবার খাবে। দেখেছো ঘড়ির কাঁটায় 8টা বাজে। এখন আর তুলতে পারবো না, কিন্তু আমার সোনাটা আবার উঠে পড়বে সকাল 5টার সময়। আর এদিকে দেখো কত সবজি, বাপ রে বাপ। আগে কিন্তু মা প্রতি রবিবার মা বাড়িতে যেত হাটের থেকে বাজার করে আনতে, ব্যাগ ভর্তি করে বাজার করে আনতো, কিন্তু এখন ওই শরীর অসুস্থ, হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এই জন্য না অত বাজার করে আনতে পারে না। তবে আজকে গেছিলো, অনেক দেখো মন মতো বাজার করে নিয়ে এসছে। কত কিছু যে এনেছে, কবে খেয়ে শেষ করবো কে জানে, দুজন মানুষ। যাই হোক, কি আর করা যাবে। তো এই বাজারগুলোকে গুছিয়ে রাখতে হবে। হাটে একটা মানে বাজার করার মজাই আলাদা, যাদের বাড়ির পাশে হাট আছে একমাত্র তারাই জানে যে কি মজা। সবজির দামও কম, আর টাটকা সবজি, আর পরিমাণেও অনেকটা পাওয়া যায়, কি বলো? আর আমাদের এখানে সবজির যে কি দাম, তাই মা বলছে সবজি দেখে লোভ সামলাতে না পেরে এতগুলো বাজার একবারে করে নিয়ে আসলাম। একটু কষ্ট হয়েছে, কি আর করা যাবে। এই সবজিগুলো মাই কেটে ঠিক করে রাখছে, বলছিলাম আমি করে দিই, কিন্তু এতটা ঘাড়ে আর মাথায় যন্ত্রণা করছে কি বলবো। তো মা বলছিল যে ঘাড়ে এরকম বেশ কয়েকদিন ধরে এরকম যন্ত্রণা হচ্ছে। মা বলছিল ডাক্তারের কাছে প্রেশারটা চেক করে আসতে, প্রেশার নাকি বেড়ে গেলে ঘাড়ে এরকম যন্ত্রণা হয়। তোমরা কি জানো যে সত্যি এরকম হয় কিনা? যদি জানো একটু কমেন্ট করে জানিও তো। আর এদিকে দেখো পালং শাক, ওলকপি, ছিম সবটাই দেখলে মা ঠিকঠাক করে রাখলো। মা বলে আমি রাখছি, তোর আর করতে হবে না।